আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আপনার সঙ্গে কিছু কথা আমার বুঝবার মতো ছিল। কি কথা বা বুঝবার আছে যদি বুঝতে পারো। প্রশ্নটা হলো যে যে কোনো নবী যে আসছিল সব নবীর আসার পরে কলিমাটা চেঞ্জ হয়েছিল না এই কলিমাই ছিল? কলিমাটা শেষ হয়েছে। কলিমাটা ধরেন দুই তিনটা নবীর কলিমা যদি বলতেন ওরপর জানতাম শিখতাম। তো ধরো দিবে মুসা আলাইহিস সালাম আছিল, ওনার কলিমা আছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জি জি। আর ঈসা আলাইহিস সালাম আছিল, ওনার কলিমা আছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর আমাদের নবীর মধ্যে আসলো কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাই দর্শক, আজকে আপনারা দেখতে পারলেন যে যে কোনো নবী আসার পরে যে কোনো কলিমা চেঞ্জ হয়েছিল বলে অনেক মানুষই হয়তো জানে না, কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে যে কোনো নবী আসার পরে কলিমা কিন্তু চেঞ্জ হয়েছিল। যেমন করে আমাদের নবী আসার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে যে কোনো নবী আসার পরে এই কলিমাটা চেঞ্জ হয়েছিল বলে আমাদের বালিকা মাদ্রাসার প্রধান শিক্ষক রবিউল হাসান, মৌলানা রবিউল হাসান, তিনার কাছে এসেছিলাম। যেহেতু শিক্ষক তথাপিও আপনাদের সম্মুখে চিনাকি পরিচয় করে দিবার জন্য তার নাম হুজুরের নাম নেওয়া হলো। এই জন্য হুজুর খারাপ পাইছেন নাকি? না, তো কোনো খারাপের কথা নয়। ইনশাল্লাহ খারাপ পাইছে না। আপনাদের সম্মুখে পরিচয় করে দেওয়া হলো যে বালিকা মাদ্রাসার যেটা প্রধান শিক্ষক ছিলেন আগে, এখন বর্তমান অন্য কেউ আছে, তিনি কিন্তু রিটার্ন হয়েছেন। যাই হোক, খুব ভালো ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হিসাবে আপনাদেরকে বুঝাই দিলেন যে যে কোনো নবী আসার পরে কলিমা কিভাবে চেঞ্জ হয়েছিল। তারই ভিতরে দুই তিনটা কলিমা আপনাদেরকে বা আমাদেরকে বুঝাই দিলেন, তার জন্য হুজুরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি সেই দিন আমাদেরকে যে ভিডিওগুলো আপনি কলিমা বলেছিলেন, দুইটা বাকি ছিল, যে ইব্রাহিম খলিলুল্লাহর তিনার কিন্তু কলিমা বেলেগ ছিল কি? হ্যাঁ, ওনার কলিমা বেলেগ ছিল। আদম আলাইহিস সালামের কলিমা বেলেগ ছিল। আদম আলাইহিস সালামের কলিমাও বেলেগ ছিল। মনে হয় প্রত্যেক নবীদের কলিমা বেলেগ বেলেগ ছিল। আজকে হুজুর অল্প কষ্ট করে আমাদেরকে প্রত্যেক নবীর কলিমার গুলো শোনাইবেন আর আমরা শিখব। প্রত্যেক নবীর কলিমা ফার্স্টত আদম আলাইহিস সালাম, ওনার কলিমা আছিল আদমু লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। এর বাদে কলিমা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার কলিমা আছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এর বাদে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিমা ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এর বাদে হজরত ঈসা আলাইহিস সালামের কলিমা ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এর বাদে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই ভিডিওর মধ্যে আরেকটা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাকে সাবস্ক্রাইব করা বা শেয়ার করা কোনো প্রয়োজন নেই, কারণ যদি আপনাদের দয়া এবং মায়া আছে, যে ইসলামিক কুইশন প্রতিযোগিতা কিন্তু ইসলামিক ভাই বোনরাই দেখে, আপনারা দেখার পরে যদি আমার প্রতি দয়া বা মায়া আসে, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যেগুলো দিচ্ছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, করার পরে অনেক মানুষে দেখবে। এই জন্য চ্যানেলের মধ্যে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না বা 1 টাকা পয়সা লোকসান হবে না। আপনাদের সঙ্গে যতটুকু কথা বলছি, আপনারা আমার ভিডিওটা দেখার পরে আপনারা কিন্তু এতটুকু যেগুলো কথা বলছে এটুকু কিন্তু সাহায্য করার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন বা কমেন্ট করবেন, শেয়ার করবেন বলে আশা রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।